এই মোরার মধ্যে মাছের চিত্ত কুতু গর্তকরা বলি মানুষের চিত্ত কিতা কুতুগর দরগা কুতুগর দরগা বললিয়া পরিচিত ছিল। নাসিরউদ্দিন আউলিয়ার তখন কোনো নাম নিশানা ছিল না। এখন প্রধান নাসিরউদ্দিন আউলিয়া তারই প্রধান নাম, কিন্তু তখন ছিল কুতুবের দরগা বললেন। কুতুবের দরগা বলতে কুতুবুল আউলিয়া হযরত সৈয়দ শাহ ইলিয়াস মশহুর কুতুবুল আউলিয়া, ওনার নাম অনুসারে হয়তো কুতুবের দরগা। আর তার মাজার একটু প্রসিদ্ধ ছিল, জিয়ারতের যোগ্য ছিল, কিন্তু নাসিরউদ্দিন আউলিয়ার মাজার তার জিয়ারতের যোগ্য ছিল না। মাজারের কোনো হালতাল ছিল না, জঙ্গলার মতো ছিল। আমি যখন আসতাম আমি মাজারে জুতো পাও দিয়ে আসতে পারতাম না। আমি আমার ঋষি আউলিয়ার দরবারে, ঋষি সাহেববাড়ি, ঋষি আউলিয়ার দরবার, এখানেও আমি জুতো পাও দিতে পারতাম না। কেন পারতাম না? কারণ আমার চোখে বাস্তব আউলিয়াদের মানে অতি উঁচু স্তরের আউলিয়াদের চরণ দুলা এখানে পড়ছে। আমার যেমন ভয় লাগতো, ঋষির বাড়িতে আমি আসতে গিয়ে আমার ভয় লাগতো। শত্রুভাবে মুরার বন্ধাইলে আমার ভয় লাগতো। আমি ছোটবেলায় আল্লাহর সন্ধান পাওয়ার জন্য, নবীর সন্ধান পাওয়ার জন্য ওলিয়া উলিয়াদের সন্ধান করতাম। সন্ধানের এক পর্যায়ে আমি অবস্থাকবার করলাম আমার আব্বা হুজুর হযরত সৈয়দ শাহ সুফি সৈয়দ সুফিউদ্দিন আহমদ ওরফে বাপুর মিয়া সাহেবের কাছে। উনি গত হয়ে গেছেন। এরপরে উনারই অনুমতিক্রমে উনার বড় ভাই এবং আমাদের বাড়ির প্রধান মুরব্বী পীর, আমাদের বড় চাচা হযরত সৈয়দ আহমদ আলী ওরফে মধু মিয়া সাহেবের কাছে বায়াত গ্রহণ করি। এরপরে আমি কিছু সুব্বত গ্রহণ করি। আমাদের বাড়ি একজন বুজুর্গ, আমার বড় ভাই হযরত সৈয়দ ফরা আলী মালন মিয়া সাহেবের কাছে তার সুব্বতে বেশি থাকতাম। উনি পরামর্শ দিলেন এবং আমার বাপসা চায় অনুমতি দিলেন। আমার হালত দেখিয়া বাহু বলে আমার নানার ভাই ইজমনার শ্রেষ্ঠ আধ্যাত্মিক শক্তিমান আম্বর আলী সাহেবের ঘরে ওই হযরত মাওলানা সৈয়দ আব্দুল হামিদ সাহেব বাহুবলী, যার নামে বর্তমান হয়েছে হামিদনগর, তাদের পরামর্শেই প্রথম আসি ওনার বড় ভাই হযরত মাওলানা সৈয়দ তাবারক আলী মাহমুদ মিয়া সাহেবের কাছে। উনি মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ছিলেন বাহুবল কাশিমুল উলুমের। আমার অবস্থা দেখে তারা পরামর্শ দিলেন এখানে আসার। আমি স্কুলে পড়ছি, কলেজেও ভর্তি হয়েছি বা কলেজে পড়ার চান্স পাইছি। আমি এটা মন বইত না। আমি দেখছি বর্তমান যুগের এই গতানৈতিক পড়ায় আত্মা শুদ্ধ হয় না, আল্লাহ পাওয়া যায় না। আর আল্লাহ পিছনে করুন, আল্লাহর দূরে যায়নি। আমি পড়ালেখার মাধ্যমে দেখলাম পড়ালেখায় মানুষকে আল্লাহ থেকে দূরে সরাইতেছে।
পড়ালেখায় আল্লাহ থেকে মানুষকে দূরে সরাইতেছে, যেমন ভাবে দুনিয়ার লোভে, ক্ষমতার লোভে দূরে সরাইতেছে, দুনিয়ার হুবে লোভে, ক্ষমতার লোভে, তেমন ভাবে লেখাপড়ায় আল্লাহ থেকে মানুষকে দূরে সরাইতেছে। ক্ষমতার লোভে, ইজ্জতের লোভে, সম্পদের লোভে যেমন মানুষ তার হৃদয় থেকে আল্লাহর শানমান নবীর নূর সরে যায়, তেমন ভাবে লেখাপড়ায় অহংকার আসে। আমি একজন পড়ুয়া বুঝতে লাইছি, এখানের মধ্যে শতান নাজিল হয়। শতান দূর না হইলে আল্লাহ জানা, রাত না গেলে দিন আইতো না, অন্যায় দূর না হইলে ন্যায় আইতো না, রোগ দূর না হইলে শরীর সুস্থ হইতো না, ঠান্ডা বন্ধ না হইলে হাসি আইতো না। একটার বিপরীত আর একটা, যেখানে আল্লাহ এখানে শতান নাই, আর যেখানে শতান এখানে আল্লাহ নাই। যেখানে দিন এখানে রাইতে হইতো না, আর দিন যদি জায়গা তখন রাইতে হইতো, কারণ দুই ও দিনের খেলা, দুই ও দিনের খেলা, মানে এটা বনে না, একটা সাথে একটা বনে না। আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করছেন জুড়ায় জুড়ায় আর বেজুড়ায়। জুড়ায় জুড়ায় পরে প্রেম, মহব্বত, ভালোবাসা, আর বেজুড়া এসে বিচ্ছেদ, বেজুড়া এসে দূরে যাওয়া। বেজুড়া মানে বিয়োগ, এটা না, এটা মানে বিচ্ছেদ। জুড়া জুড়া আল্লাহ সৃষ্টি করছেন, স্বয়ং আল্লাহ নিজেরও জোড়া রাখছেন। প্রত্যেকটা জিনিসটা জোড়া জোড়ায়, যেমন নারী আর পুরুষ জোড়া না হইলে মিল মহব্বত হইতো না, সংসার হইতো না। প্রত্যেকটা অনুপরমাণু থেকে সব জোড়ায় জোড়ায়। ফির আর মুড়ি জোড়ায় জোড়া, ফির ছাড়া মুড়ি অচল, মুড়ি ছাড়া ফির অচল, ছাত্র ছাড়া উস্তাদ অচল, উস্তাদ ছাড়া ছাত্র অচল। মাদন ছাড়া জনের গতি নাই, আর জন ছাড়াও মাদনের গতি নাই। মাদনে কাজ করাই তো খারিটা জন্ম খাইলে, এগুলো জোড়া জোড়া। আর বেজোড়া হয়েছে কিটা, আল্লাহরও জোড়া আছে। সে কেউ কইতেন আল্লাহ নো লা শরিক, আল্লাহর কেমন জোড়া থাকবো নানি? আল্লাহ লা শরিক নানি? আল্লাহর কোন শরিক আছে? আসেনি? এটা বুঝতা মোল্লা গলতে হয়, মোল্লা গলতের ব্রেন নষ্ট হয়েছে। আমরা আল্লাহ বলে লা শরিক, আল্লাহ লা শরিক, লা শরিক তো আমরাও লা শরিক, যত হল্লা তত আল্লাহ। একটা মাসের তো একটা মাসের মিল নাই, প্রত্যেকটা মানুষে আলগা আলগা, প্রত্যেকটা মানুষের তো লা শরিক। কোন মানুষটার সাথে আরেকটা মাসের মিল আছে? চোখের নাইলে, মুখের নাইলে, বুকের নাইলে, কথার না খাজের, লাম্বা নাই বাচ্চা, খাচ্ছতে না বাচ্চতে অমিল থাকবই। প্রত্যেকটা মানুষ একক, আল্লাহ একক থাকবে না? এটা আবার হওয়ার লাগে আল্লাহ আল্লাহ শরীর। আল্লাহ তো আল্লাহ একজন হই, মানুষ লা শরিক বললে কে মানুষের দূর নাই, আদমের দূর আওয়া, আল্লাহ ওইভাবে দূর আছে। যদি আল্লাহ লা শরিক, আল্লাহর দূর কেনা? আল্লাহ দূর মুহাম্মদ, আল্লাহর দূর কেনা? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জোর পূর্ব ছিলেন, বর্তমানও আছেন, ভবিষ্যতে থাকবেন। ইজুর কেউ বাঁধতে পারবে না। আল্লাহ হয়েছেন আহাদ, আর মোহাম্মদ হয়েছেন এটা মিম হয়েছেন মোহাম্মদ, আর আহাদ আর মিমে মিল হয়েছেন আহমদ, আর আহমদ সুরত হয়েছেন আদম। আল্লাহর মধ্যে আহাদের মধ্যে কেউ নাই। আহাদের মধ্যে কেউ আছে? আহাদ অর্থ কি? আহাদ অর্থ কি? একক। আহাদ অর্থ কি? একক। আর মিম অর্থ কি? মোহাব্বত অথবা মোহাম্মদ। মিম অর্থ কি? মিম অর্থ মোহাম্মদ অথবা মোহাব্বত। আর মোহাব্বতই মোহাম্মদ সৃষ্টি করছে।
আমরা তখন মহব্বত করলে ঠিকই দয়া এখন পারে মায়া এখন পারে এখনো যমুনাথ মহব্বত করলে আল্লাহ দিতেছে সন্তান উল্টা পাল্টা লাগিয়ে দিছে দয়া এখন পারে এখন যমুনাথ খরচা দিলে বিপদ বাড়ে সুদের ব্যবসা সুন্দর চলে খরচার ব্যবসা চলে না আর খরচা দিলে আপদ বাড়ে সম্পর্ক নষ্ট হয় হিসাবে যদি মুড়িদে খরচা দেন পীর আর মুড়িদের সম্পর্ক নষ্ট হইব ভাইয়া ভাইয়া খরচা দেওয়া হয় ভাইয়া ভাইয়া সম্পর্ক নষ্ট হইব আবার আল্লাহ দান করিলাম খরচা দেওয়ার না কারণ কথাবার্তা ঠিক নাই বুঝছে হইব সুদে লাগবো সুদি আর কত সজে আইব এটা লাভ নাই যতদিন খাটানি যায় যেহেতু এটা লাভ নাই যতদিন খাটানি যায় আর বেশি চাইতে গিয়ে সম্পর্ক নষ্ট হয় দোকান বাকি চাইতে গিয়ে সম্পর্ক নষ্ট হয় ঘটনা হয়েছে মানুষ হওয়া কঠিন মানুষ হওয়া দায় আর মানুষ পদে চলা আরো বেশি দায় যাই হোক এখানে ওয়াজের কোনো সিস্টেম না দুরুমদার একটা সিস্টেম সেটা হয় দুরুমদার একটা সিস্টেম আমরা এই শুধু সালাম করতাম নামের উফদিল্লা আমি তো পা দিতে লাগছিলাম আমি যখন আইতাম তখন আমরা জায়গা বাসা বাইরে করছিলাম সাগর কোনা দিয়া নাসিরুদ্দিন সাহেব মাজারের সাথে লইয়া আইতাম আমাদের পূর্বপুরুষের জায়গা বাইরে করছিলাম আমাদের পূর্বপুরুষ সৈয়দ মেহের আলী অর্বে নাগর মেসাবরিসি যাওয়ার পর থেকে এখান আর আইনো না মাজারও দিন না কিন্তু আসলে বাপ দাদা ও কোথার মাদার এই কথা দাঁতনগর থাকতে আমাদের মুরগির মাদারের দুই কথা দাঁতনগর এক সময় এখন মানুষের বুঝলে লাগছে চাউল ফিরের মাদারের কিছু উজ্জ্বলাও না কয়েকজন মানুষ আয় যায় তাইলে দাঁতনগরতে ফিরের বাড়ি ইটি মাসে জানতো এরা জানতো না মাঝখানে গ্যাপ পড়ে গেছে আমাদের পুরুষ ঋষি যাওয়ার পরে এটা গ্যাপ পড়ে অথচ দাঁতনগর আছে সবচেয়ে বড় সৈয়দ বড় বীর বড় বাচ্চা বড় সম্মানের দাঁতনগর সাদা উলিয়ার মাছের তালাব এখনো আছে গজার মাছ উনি উনার ছেলেরে দোয়া করিয়া চাউল হিসেবে মারি লিখলাম আল্লাহ দরজা লাগিলাম গরম মেজাজ গরম আছে অনেক কাম করতো খাতা কলা ভাতা হইলেন গীতা যেটা কোন দিই গারত করে লাগে বললে আমরা তো মত বাঁচাই চাইছি মত মানুষ মারতাইছি তার বিবিরে কইলা দোয়া করে লাও আল্লাহ নেওয়া দিত অত গরম হইলে মানুষ তো পাগল ছাগল জ্ঞানে উদ্ধারা থাকবো বুঝে না অত গরম হইলে সে গারত করলে দুনিয়া আসলে তাই যেটা হইতে এই কোন ইরম বড় মাথা আমাদের বাড়ির মাজার রামপুর বড় ভাই মুর্শিদ সৈয়দ জহুর আলী আজর মেথা যেটা মুখিতে বাড়ি ফিরে গেছে কিন্তু তাহলে তো মাসে চিন্তা লাগছিল বয়স হয়ে গেছে বিশ্বাস থেকে মতো আমার এমনি আইসো মাসে দৌড়াই তো উৎসাহ থাকতো কিন্তু তাও একটা বাচ্চা বেলা খেলে এই ফুলার তো তোমার চিনতো না বুঝতো না খেলা মেলা ব্যক্তিগত করবো গারত করে হয় জন্মগত ভাবে তার জালালি আলাদের আছে রামনগর বাড়িতে মেয়েরা বন্ধ হলি আসলাম যেটা মুখিতে বাড়িতে দিচ্ছে এক সময় আজকে খালেরা পড়তে মানুষ নাই ইমানদার নাই মমিন নাই খালেরা পড়তে অনেক কিছু দুনিয়ার গন্ডগোল লেখিছে আর আমরা দেশের আরো নষ্ট হয়েছে আমরা দেশের মোল্লা মুন্সি শিক্ষিত লোক এরা যদি তথ্য করে বাইর করে শোধ করে আগ্রহিত তো অনেক কিছু আমরা দুনিয়ার লাগিয়ে উপকার হইতাম কিন্তু এটা না লেখাপড়া করে তার চিন্তা সে ব্যস্ত সে কেমনে চাকরি লিত ঘুষের চাকরি না দুশের চাকরি তার কেমনে গাড়ি বাড়ি করতো মূল্য হইলে সে কেমনে দরবার সাজা লিত খারবার সাজা লিত তার চিন্তায় 12টা বাজে 13টা বাজে এবারে আবার সত্য খুঁজ করে অলি খুঁজ করে বাইর করলে তার কিটা থাকবো মাজারও আইব দাওয়াত দিলে মোল্লা দাওয়াত দিলে আইব দাওয়াত রোজ করে একটা মিল দিয়া কিছু পয়সা দিলে মাদার এমনি দিয়ে ভাগ হলবে সে ঘুরতো অলির দরবারে এই মোল্লা ভাবা যায় না এটা আজকালকে বুত্তা মোল্লা মাঝে মাঝে ভাগে থাকতে হবে এরা মানে নজরুল আল্লাহ মহিষা কথা দাবি হরে এর হচ্ছে জানতে দিয়েছে
তখন না ওয়ার্ড মূল্য বলতে কাট্টি বুসকা লইয়া যে তবলিগ করতো সহিছিল সুন্নি মোল্লা বলতে আর গাড়ি তো দিত হবি তো কাট্টি হলো হবি সুন্নি মোল্লা বলতে কিতা হইতো আগের যুগে আউলিয়াদের যুগে সুন্নি বুন্নি আসিল নাই তো বাড়িছে কিছুদিন ধরে সুন্নিও আসিল না ওয়াদ আসিল না সোয়াদ আসিল না আওয়াত ইসলাম আসিল না দাওয়াত ইসলাম আসিল না এখন হঠাৎ ইসলাম যে বাড়িতেছে জামাত ইসলাম না হেফাজতে ইসলাম না হেফাজতে ইসলাম বাবা এটা ইসলামের 12টা বাজে দিছে তো কিতা কইতো সুন্নি মোল্লা কথা হয়তো ইতোয়াত দিয়া এই তবলিগের গাড়ি দিয়ে ইতোয়াত দেখে না হইতো ওই ওয়াদ বেগল তারা সমর্থন দিছিল কবি মাদ্রাসার দল রে কয় একটা ওয়াদ বেখারে কয় যারা কবি মাদ্রাসাত করে ওই দেওবন্দের লাইনে আইয়া প্রথম ওয়াদ দিয়ে আসিল না দেওবন্ধ ওয়াদ দিয়ে আসিল না ওইটা আরব দেশ থেকে এই মাদ্রাসার মধ্যে ধীরে ধীরে আমাইয়া হিলা খেলা গড়াইতেছে বইলে এই দেশ হিন্দুস্তান ভারতে কোনো ওয়াদ দেশ আসিল না এটা ব্রিটিশ আমল সৃজন করছে ব্রিটিশে আগে মাঝে মাঝে খারিজি আসিল বেদক সাথে আসিল মাঝে মাঝে ভালো মন্দ আসিল তো যাই হোক ব্রিটিশ আমল থেকে আমাদের দুর্গতি শুরু হইল মুসলমানের ব্রিটিশে তার কি চালানা ধ্বংস করছে ব্রিটিশ ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আছে ইহুদি নাসারার মধ্যে এরই ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আছে এরই আলিয়ানে সবার দেওবন্দ সবার মধ্যে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে আলিয়ানা ডাইরেক্ট করছে আর দেওবন্দনে সবে ওই আরব থেকে ঘুরাই আইয়া নিয়ে প্রভাব বিস্তার করছে তারপরে ভালো মন্দ মানুষ আছে চিন্তাশীল ব্যক্তি আজকে ওয়াবির মধ্যে খাওয়া যায় সবের মধ্যে খাওয়া যায় বকরার মধ্যে খাওয়া যায় দোকরার মধ্যে খাওয়া যায় সত্য সন্ধানী লোক আজকাটকা মিলে আমরা ওই পুলিশের লাইনটা ঘুষ করে লাই আজকাটকা পুলিশের মধ্যে এমন লোক মিলে মহিলা যাবি কত ঘুষ খাইতো না আল্লাহওয়ালা পুলিশ আছে ফাঁকে বুকে হিন্দুর মধ্যে ভালো মানুষ আছে ফাঁকে ফাঁকে পাগলের মধ্যে বাটপার আছে আবার ফাঁকে ফাঁকে খাঁটি পাগলও আছে কি ভালো মন্দ দিরাইয়া হলো গলা লাগিয়েছে কোনটাতে সত্য কোনটা মিথ্যা কোনটা হালাল কোনটা আরাম কোনটা নকল কোনটা আসল তখন বুঝাটা কঠিন নিয়ে আসার ইচ্ছে যাই হোক মেয়ারা আমি এখন দোয়া করে লইব আমি মাঝখানে বাদ দিলাম মুরার বোন কারণ আমি ওই সংগ্রামালা গিয়ে দিয়েছি ইলেকশনে মরে যেতাম গিয়ে বেঙ্গুলের টাকা হাত দেই বেঙ্গুলের টাকা হাত দেই আওলা দাওলা করি ওই যে ভাগলা সব নাম নানি আগে করতে জিকিরের ভাগলামি এরপরে আরম্ভ করছি ওই যে আবুল তাবুল ভাগলামি আমার এনে মাইরে লাই কোনো জালিমে কোনো এজিদের দলে না মানে মাইরে লাই রেখে যাইতেন আল্লাহ তারও কারণ আমি ঘুরে গেলে দেখছি যে দুনিয়া আমি পড়ছি যে দুনিয়া আমি আইছি ওয়াজ করন যাইব খাস করন যাইত না আরেকজনের বিচার করা যাইব নিজের বিচার করন যাইত না যে দুনিয়া পড়ছি আমি নিজেই ঠিক থাকতে পারবো না জমানা বহুত খারাপ হয়ে যাচ্ছে 2 নম্বরই ছাড়া শিক্ষা থাকার কোনো রাস্তা হইতো না যে মোল্লা শীতেললে মোল্লা বাদ পাইতো না শীতেললে ফিরে পুরীত পাইতো না রান্ডমূল লইতেইব রান্ডুমকি লইতেইব মানে রঙে সঙ্গে ডঙ্গে ভঙ্গে রঙে লীলায় খেলায় মেলায় আইটেলে টাইটেলে মাইটেলে ফাইটেলে সংগঠনে মাংগঠনে টাঙ্গঠনে সিরিয়াল ভাবে এরপরে সাধারণ মানুষের থেকে উলি তুলতেইব তখন আস্তে আস্তে সাধারণ পাবলিক দেখা দেখি সাধারণ পাবলিক দেওয়ার মতো দেখা দেখি আইয়া কুয়া তুলতেইব অবস্থা তুলতেইব যাই হোক এটা যাদের উদ্দেশ্যে আমি কোথাও বলতাম পিসাব যাদের উদ্দেশ্যে আমি ফকির সাহেব বলতাম যাদের উদ্দেশ্যে তাকে আমি একজন আলিম সাহেব করতাম এ শতানের ফেলা এ বুঝিয়েছে যাদের উদ্দেশ্য থাকে যে আমি একজন বলতাম
লেখাপড়া করে যেই গাড়ি ঘোড়া চড়ে সেই এ আসলে গাড়ি ঘোড়া চলতে পারে, জীবনে আর মানুষ হইতে পারে এ মানুষ হইতে পারতো না। এটা মানুষ হইতে পারবো ওই কোনো বড় নাইকিয়া ওই লেবার চুরো তৈরিয়া বিভিন্ন লেবার চুরোতে, কিন্তু সত্যিকার আধ্যাত্মিক মানুষ হইতে পারবে না, অরিজিনাল মানুষ হইতে পারবে না, যাদের উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য বাড়াইও সারা জীবন তদবির করো, আল্লাহ যদি পাওয়া যায় নাও তো পাওয়া যেতে পারে, পালা করে ফসল ফলাইলে তো ফসল হইতে পারে, আল্লাহ নাও দিতে পারো। সারা জীবন মেহনত করে আমি মানুষ হইতে পারি, নাও তো হইতে পারি, আর আমার উদ্দেশ্যই বলা না আমি কেন মানুষ হইব। এখন লেখাপড়ার উদ্দেশ্যই বলা না। ইংরেজি শিক্ষিতরা ইংরেজি স্কুল কলেজ যারা করে তাদের উদ্দেশ্য আমি এস্টাবলিশ হইতাম, কিনা উদ্দেশ্য কিনা আমি দুনিয়াতে এস্টাবলিশ হইতাম, মানুষ হইতাম না। আর মোল্লার উদ্দেশ্য কিটা ব্যাগ করলে জনগণের আজকে হয় আমার ফুলারে দেলাইছে আমিষ কাটাত আল্লাহর পথে দেলাইছি, আল্লাহর পথ কিটা ব্যাগ করলে বলতে চিনই না। মোল্লা যে ভোট দেখাইছে আমরা রে এটা শতানের ভোট। ওই এক মোল্লা বানাইলে 50টা ব্যস্ত দেখি 10টা আমি আবিদে মোল্লা নিবি। আরে মানুষ বানা গেবে কত কুকিরতে হয় মাদ্রাসার, এক আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। মাদ্রাসাতে কি সব কুকুরটি হয় যা এক আল্লাহ ছাড়া কেউ কইতে পারে। স্কুল মাদ্রাসা স্কুল কলেজের ফুলাফুলি বরং আল্লাহরে কিছু ডরায়, পাওয়া যায় বস্তা। এটা মাদ্রাসার মধ্যে বিন্দু মাত্র আল্লাহরে ডরায় না, এরা নিজে আল্লাহ বই দেখে, এরা নিজে আল্লাহরে বেচা কিনে লাগাই দেয়, ট্রেনিং হয়ে দেয় বেচা কিনে বাপ ধরে। এরা বাপ ধরে ইসলামের, বাপ ধরে সুন্নির, বাপ ধরে বুন্নির, বাপ ধরে গুন্নির। এরা অরিজিনাল ভাবে স্কুল কলেজের ভোর থেকে আরো খারাপ। অত যখন দিনের ভরা করে আসলে রাইতের ভরা করে ঘুমাই দিচ্ছে। এরা দিনের ভরা করে ওই তখন না কামসা লাগছে কিনা যে ওয়াইফ বলতে সমর্থন দিছিল। আচ্ছা শুনিও কত ওয়াইফ বেড়া দেখতে পারে না, এ মনে করতে ওয়াইফ বেড়া সমর্থন দিচ্ছে এরাও বুঝি এরার দল হই মনে করি এইটা ওয়াইফ হইত। আমি এটা জীবনে কইছি না, আমি না জানি না কথা কই না। এখন দেখা যায় কিনা এই ওয়াইফ বেড়া ওই পাবলিকের খান্দ পর দিয়ে আগুয়াইছে, অনেক আগুয়াইছে, জনগণের মধ্যে অনেক আগুয়াইছে। আগুয়াইয়া এরা এখন দল বলব রয়েছে, এখন পাবলিকরে দৈরা দৈরা যাব হরা আরম্ভ করছে। মূল পাবলিক যারা এরা দৈরা দৈরা যাব হরা, আর মূল পাবলিক তো এরা রাজনীতি যায় না, মুডও যায় না, খুঁড়ো যায় না, এরা ব্যবহার করা যায় না। এখন তো মোল্লা দেখছে, মোল্লা কত তো ব্যবহার করতেইব, মোল্লা তো আল্লাহরে ব্যস্ত হইব, মোল্লা তো জনগণের ব্যস্ত হইব, মোল্লার খাবার তো বেচা কিনি। মোল্লা ভোটের কারণে ইসলামটা ধ্বংসের তার প্রান্তে। ইমাম মেহদী আলাইহিস সালাম কিতাব হরবা মোল্লা গল্পের সাথে আমি ঠিক জানি না যে দুম পকড়ালি বাড়িছে এর থেকে দুম মোল্লা গেলে আরোটা খার বুঝে কেনাই বুঝতো চলক আল্লাহর নামে। আল্লাহর কুদরতি খেলা যে আরম্ভ করছে আমেরিকা আগুন জ্বালানি, এইভাবে যদি আল্লাহর হাওয়ার দেখায় দেখে একটা ব্যবস্থা হইতে পারে। আল্লাহ বুঝাইয়া এখন মোল্লার অবদান যাতা না, ফকির তো না ওই ফকিরও জান্ডু বরখা ফকির এক ফকির আমার প্রিয় মুরিদ, আমার আসলে অত্যন্ত প্রিয় মুরিদ, আমার সাহায্য লাগতো, আমার প্রত্যেকটা দুঃখে সুখে সাহায্য লাগতো। ধর্মন্ডলের যা দুনিয়া করে নাম মুরিদ হওয়ার পরে আমি এরকম বক্ত আর পাইছি না। এই লোকটারে এক ফকরিয়ায় এইখানে বন্ধ আইছে বাক্কা বইলা কইছে তোর সাবে ভালো এমনি এমনি সাবের সবক দিতে দিতে এমন করছে এ ফিল করতে বলে মেহেদি হাসান করে নাম একজনে, আর মেহেদি হাসান বানাইছে ইমাম মেহেদি বানাই এরে শিখাইয়া বুঝাই এমনি এমনি খেলা নালা কই দিয়া 20 পাড়ার কোরআন 40 পাড়ার নিয়ে খেলা নালা করে মাথাটা আউলা যাওয়া লাইয়া এবারে গাঞ্জা মাঞ্জা খাওয়াইয়া টাইট ফিট কই দিয়া এরে ফিডরি বলে দিছে। আমার সাথে ব্যক্তি করাই লিছে, এরপর থেকে মুরিদের হায়াত কাটা গেছে, মুরিদের হায়াত কাটা গেছে। কেমন ফকির ও কেমন এখনের ফকির আলী, এখনের মোল্লাগিরি সাবধান। ও
ফকির আলী কেউ বেশি করুন না, মোল্লাগিরি বেশি করুন না। কি তো হইল সালাম দেওয়ান, মাদারে কিতা করন সালাম দেওয়ান, ভক্তি রাখন। ফকির আলীর নাম ধরিয়া যেটা আরাম হইছে ফকির সাবকলদের খেলা, মোল্লা সাবকলদের খেলা, দান্ডু বাহিনী। কি ধরলে কি ধরলে সাধারণ পাবলিক সাবধান, সাবধান, সাধারণ পাবলিক, সরল মানুষ সাবধান। সরল দেশে দিব ওই আউলিয়া বল আসলা, ওই যে মুরার বন্ধের আউলিয়া। আগে মুরার বন্ধের ভিতরে এই নাসিরুদ্দিন আউলিয়ার বংশের মাজার দেওয়ার কোনো আইন আছিল না। এই মুরার বন্ধের ভিতরে কিতা আছিল? এই মুরার বন্ধের মাজারের এরিয়ার ভিতরে কোন এই বংশের জেসামেতায় সৈয়দ বংশেরও জেসামেতার মাজার দিবার আইন আছিল না। শুধু যারা আউলিয়া হইতা, বিখ্যাত হইতা, বড় কামিল হইতা, শুধু তাদের মাজার হইত। আর দাদার মাজার দাদার বাড়ি দিত। নরফৈত কুতুবুল আলী সাহেবের মাজার হয়েছে, নরফৈত থেকে তার আহমদ খন্দকারের মাজার হয়েছে, নরফৈত থেকে নুরুল হাসান সাহেবের মাজার হয়েছে। কিন্তু ও কথার মাজার হয়েছে না, কথা সংসদের মাজার থেকে তো কথার মাজার নরফৈতের এরিয়াতে। শুধু ইচ্ছা করে ঋষির বাড়ি তারা কোন কারণে জানি না, ঋষিদের রক্ষা করার লাগে না কিতার লাগে আল্লাহ ভাবে যেন সবটা তো আমার জানা নাই। ঋষির খালি অলিলে বলিলে মাজার হয়েছে, নাহলে বড় বড় সৈয়দ বংশে যত বড় বড় মাজার সময়টা ও মুরার বন্ধ হয়েছে। এরা 120 আউলিয়া তো ঠিক না, ওই মধুদি তো ঠিক না, লাগাইতে আসাই মিশায়। কেন অলি আসন, অনেক অলি আসন, কিন্তু এত অলি না, কয়েকজন সাহাবা আসন, আর আসন বড় বড় অলি কয়েকজন, 20-25 জন। তো যাই হোক, এরা কিছু বানাই 120 বানাই দিছে। এখন 20 বানাইছে কেমনে, হাতারে ফাতারে গুরুস্থান দিছে। এমনকি এখন টেকাইতেও গুরুস্থান দেওয়া যায়। তো যাই হোক, আমরা অনেক কিছু ইতিহাস জানি না। দেবদর দিয়ে দেখাতে পারে, মন হলে বড়। আমি যদি সাগরের বলে আমার মৃত্যু হয়, মাছে খাইলায়, আমার দিল যদি আল্লাহর হাতে থাকে, এটাই বড়। মন যদি থাকে, এটাই বড়। এখন আমরা তো করতাম দুনিয়াতে চিন্তা করলে আমি দেখছি মিথ্যার শেষ নাই, সত্যরও শেষ নাই। তবে একটা জিনিস জানিয়ে রাখুন, যে কুল নাই কিনার নাই, দুকার কিনার নাই, দুকার কুল কিনার নাই, জুলুমের কুল কিনার নাই। তবে আল্লাহ সত্য। কে সত্য? আল্লাহ সত্য, আল্লাহ নবীরা সত্য, অলি আল্লাহ সত্য। এটার মধ্যে কোনো ভুল নাই। আর মানুষের মধ্যে আল্লাহ বিরাজ করুন, মানুষের মায়া করুন, নিজের সত্য। তবে দুঃখাবাদ না, দুঃখাবাদের সাথে শতান থাকে, জালিমের সাথে শতান থাকে। শতান কার সাথে থাকে? দুঃখাবাদের গল্পের সাথে, দুনিয়াদার গল্পের সাথে। দুনিয়াদার কেনা তারা আখেরাত থেকে দুর্নীতি বড় জানে। আমরা টেকার দরকার আছে, কিন্তু আখেরাত থেকে বড় না। টেকা আমরার গুলাম, টেকা আমরা মাইছে বানাই, টেকা মাইছে বানাইব। টেকায় মানুষ বানাই যেত না। মানুষ সবার বড়। মানুষ কার বড়? মানুষ কোরআন থেকেও বড়, মানুষ কোরআন থেকেও বড়, মানুষ খাবার থেকেও বড়। খাবাই কোনো মানুষ দেওয়ার করতো না, কিন্তু মানুষে খাবার দেওয়ার করতেছে। মানুষে কোরআন শরীফ মানুষের উপরে নাজিল হয়েছে, রসুলও মানুষ, কিন্তু কোরআনে মানুষ বলে যত না। সবার উপরে কেনা আল্লাহর বড়ই মানুষ, কেনা আল্লাহর বড়ই মানুষের দরজা। আর মানুষের মধ্যে নবী আউলিয়ার দরজা করতে বড়। আর আমরা সাধারণ পাবলিক নবী আউলিয়ারে মানতাম। আমরা কিতা করতাম? মানতাম। ওই মানার লেগে এসে সালাম করতাম। কিতা করতাম? মানার লেগে সালাম করতাম। এখানে ফকর আলী গাইলিমো, মোল্লাগিরি গাইলিমো, ওইটা বাদেও চিন্তা। খাচ্ছ পালা করো, দিল পালা করো, আর মনের মধ্যে আল্লাহর ভয়, নবীর প্রেম, অলির প্রেম জাগাও। আর সরল মানুষ হোক, খাঁটি মানুষ হোক। বেশি মোল্লাগিরি, বেশি বকরালি হইয়া এর পাকবার সাতবার হইতেছে মানুষ। আল্লাহ যাই হোক, যেভাবে সাড়ে 7 লইয়া যেভাবে আপনারা সুহেল মেয়ে একটা বইবার ব্যবস্থা করতে, সুহেল মেয়েকে দিকে মক্কা ছেড়ে আরেক পাক পারেন করে পড়ছে।
এক পাট পরে খুব পরে পড়ে গেছি মক্কা শরীফ আল্লাহ যদি আপনারা মাফ করুন আমিও মাঝে মাঝে দোকান করে যাই এবং এবার আমরা যদি খাজল ফকির দিয়েছি নুরুল আমিন বলো আমরা ফকির আদম ফকির মনপুরি তারা কয়েকজনে উদ্যোগ নেয়া এবার বইবার ব্যবস্থা করছেন আগে আমার কাছে অনুমতি নিস না তুই মেয়ায় এবার অনুমতি নিছে এরা আমি তো ভাবছিলাম না এরা হরতার ভর শরীরে থাকলা লাগিয়ে থাকতারে এরা লাগছে থাকতে পারবো কিনা আমি বুঝছিলাম না যাই হোক শেষ পর্যন্ত আল্লাহ সফল করছেন বইবার একটা ব্যবস্থা করছেন আমার গান মন পেয়েছে ভালো না আমার সাহস হারাই লিছি আমার সাহস হারাই লিছি মানুষের হাল অভিজ্ঞতার দিকে সাহস হারাই লিছি মানুষের অবস্থা বেশি ভালো না মানুষ দুকারে বালা ভাই একসাথে দুকাত বইয়ে কি দেখি তো একসাথে মাঝে দুকারে বালা ভাই এবং দুকারে বালা ভাবনা আরম্ভ করছে দুকার থেকে সাবধান দুকারে ঘৃণা করতি না দুকই শয়তান দুকাবাদই শয়তানের রূপ দুকাবাদ থেকে সাবধান চিত্রে বাইরে হইতো গাঞ্জা খাইলে কইতাম গাঞ্জা খাই আল্লাহ যদি মাফ করেন করবা না করেন সর কিল দিন দিলেন দেবেন আমি খাই যেন যদি অস্বীকার করি না নিজাব জানা যায় না দুকার জানা যায় না নামাজ পড়ি না হয়ে পড়ি না আমার আল্লাহ ফরাইবার তৌফিক দিতা এক দুবিন যাওয়ার না আর দুকার যাওয়ার না আশার আপন মানুষ হওয়ার আশার আপন কথা হওয়ার যাই হোক আল্লাহ বহুত মানুষ পাঠাইছেন নাসিরুদ্দিন আউলিয়ার বংশ দেশ বিদেশে ছড়াইছেন কেউ আউলি হইছেন কেউ ফকির হইছেন ওই যে আমরা জুয়েল মিয়া তাদের বাড়ি দিগলবাগ ফকির বাড়ি ইতো কুন্ডাল কিনতে গেছে আমরা জানি না কত যারা লেখা রাখতে ইতিহাস এইভাবে বিভিন্ন বংশ হয়ে গেছে দিয়া কোনো বংশ দিয়া গেছে দিয়া কোনো নামি দাঁড়িয়ে হইছেন কোনো শীতেল্লে হইয়া যুগের তালে হচ্ছে মরছন বিভিন্ন জন তবে কত যে আল্লাহ তৈরি রাখলে আমরা আখেরাতে বাঁচতাম দুনিয়ার দুঃখ সুখ যেমন ধন হোক আমরা আখেরাতে বাঁচতাম তখন এবার আইসে একবার আইতার মুখে গ্যারান্টি আছে এখানে আইসে বাড়িতে তোমার গ্যারান্টি আছে আমাদের মূল বাড়ি গুলো না আখেরাতে মাটির দেহ মাটির মিশবে আউলিয়া বলে লইছেন না আমরা করতেই থাকতাম তারা চিন্তা আউলিয়া আসমান জমিনে ঘুরাইতে বেড়াইতে পারেন এবার দুনিয়ার ডিউটি তারা নাই আমরা ডিউটি থাকবো আপনার মালিকানা থাকবো তারারও দুনিয়ার মালিকানা নাই দুনিয়ার এটা একটা মুসাফিরি এটা দিন শেষ এটা একটা ট্রেনিং এর জায়গা এটা একটা সামান্য ট্রেনিং এর জায়গা আমরা আসল বাড়ি সে ওর অন্তকালের বাড়ি বুঝলো আর দুনিয়ার যে অন্তকাল দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে দুনিয়া ধ্বংসশীল আমি আর দুনিয়াটা কিটা হ্যাঁ আমরা যখন বডি ধ্বংস হইব দুনিয়াটা ধ্বংস কিন্তু আমরা আত্মা ধ্বংস হইতো না আর আধ্যাত্মিক জগৎ আখেরাতের জগৎ ধ্বংস হইতো না আমরা স্থায়ী জগতে বাঁচতাম না যেহেতু আত্মা বাচ্চা থাকবো ইটারে বাঁচাইতাম না আমি আর দেহটা বাঁচাইতে কি আমরা মেহনত করি না থাকতে খাইবার নাকি গিলে থাকলে খাইবার ব্যবস্থা করি না আত্মা বাঁচাইবার লেগে আমরা ব্যবস্থা করতাম না আত্মা তো মরিয়া জায়গা যদি মিশা কথার যাই মিশা কথার গেলে কি হয় আত্মা মরিয়া জায়গা তাইলে আমরা যেন মিশাত না যাই কি তখন ভুল হইছে সরব ভাই মনে মাছ পাইজাইলি মনে তো ওটা মিথ্যার জন্য মিথ্যাত গেলে মানুষ আস্তে আস্তে বাদ পড়ে গিয়ে জায়গা মিথ্যার থেকে মানুষ আস্তে আস্তে বাদ পার হয় মুনাফিক হয় বেঈমান হয় মিথ্যার থেকে বাঁচে থাকতাম সরল দিলে থাকতাম সরল ভাবে থাকতাম এক দিলে এক জমানায় থাকতাম কের বকিরে লেখের মূল লাগে মানুষ হইতাম সেটা হয় মানুষ হইতাম কের ধরলে কের শিয়া কের শুননি আমরা খাঁটি ইমানদার হইতাম আল্লাহ আমরা আদায় করো নবী আউলিয়ার পথের প্রতীক হইতাম প্রত্যেকে দোয়া করো যাতে যারা এখানে কষ্ট করে আইসন বা আমরা এই কাফেলা সাজাইতে আমরা এরা বক্তবৃন্দ বিভিন্ন মানুষের সহযোগিতা করুন অভক্ত হওয়া যায় না অভক্তরা তো করে না ওয়াবিরা কোনো করতো না ওয়াবিরা মাজার নাম হলো এরা না জানে কিরম জিন্নার জিনিস মাজার না জানে কিরম জিন্নার জিনিস মিলাদ আরে ভুল তো বেড়া ফকিরের মধ্যে ভুল আছে গান্ডা মধ্যে ডাক্তারে অনেক নিয়ম কানুনে ভুল ডাক্তারে আরে তোর ঘরে ভুল নাই তোর মনের মধ্যে ভুল নাই
ভুল শুদ্ধ নিয়মে আমরা চলতেছি নিয়মের ভিত্তিতে জ্ঞান নাম কোন মতে বাপের ডাকে ভাই কোন মতে দিন কাটাইতেছি একবারে তোর গরু হইছে ভাগ তোর মোল্লাগিরির এই প্যান্ডেল হইছে ভাগ আর ঈদ হইছে না ভাগ এরা যেটা মনে সাইডে বলে আরে যদি কেন ভুল হয়ে দেখা যায় মানুষের শিক্ষা দিয়েছে মোল্লা গল রামাইয়া বরফে জিয়ারত করছে তোরা নিয়ম মানুষ শিখাচ্ছে এবং মানুষেরও বলতে পারে গান জান না ভাই আল্লাহ আল্লাহ করো কেন নষ্ট হয়ে যাচ্ছ এত ভাব ধরছে এরা বেড়ায় একবারে মস্তান এবারে দাওয়াত করে আল্লাহ আইব হজরতুল আল্লাহ মগল কথা বল মোল্লাগিরির মতো ফসা জিনিস আল্লাহর সৃষ্টিগুলার নাই আল্লাহ যেন আমরা হেদায়েত করুন আগের মানুষ আমরা বুঝি না বেলাই মোল্লাগিরি আগের মাঝে বুঝে না আগের মোল্লা তো নাই বুঝছে না আগের মোল্লা কত আছে আল্লাহওয়ালা সামান্য মোল্লার চুঙ্গার মধ্যে বুঝিলে খাম দিছে আগের মূল্য তো নাই এখন যে প্রাতিষ্ঠানিক মূল্য হয়েছে যে স্কুল কলেজের সিস্টেমে এখনের অদ্রুতুল মোল্লানা মুফতি আজম গুপ্তি আজম এই টাইটেল মাইটেল লইয়া মনে করে এরা আল্লাহ ইজারা তারা কিন্তু ইসলামের অশিক্ষিত লোকে ইসলাম পাইতে করছে কেউ বলে ইসলাম দিচ্ছেন মোল্লা বলতে এরা ইসলামের ইজারাদার হয়েছে এরা যেটা কইনি সুন্দর লাগে বউরা কয় বউ আর ওরা কয় খার হোক এরা যেটা মনে করে ওই একটা বানাই লিব চড়ছি না নাইলে মরছি না একটা বানাই লিব করছি না একটা বানাই লিব চড়ছি না আল্লাহ ওলিদের ভোট এরা চলে না কিসের চড়ছি না আইব কান্দে খাও দুই দিয়া এই চড়ছি না মোল্লায় এই চড়ছি না শরীফ বানাই গেছে আইব কান্দে ভাও দুই দিয়া পূর্বরা বিদেশের ভারতীয় পূর্বরা শরীফ বানা গেছে সত্যিকার অলি দ্বারা এরা তো কোনো রাজা বাচ্চারা পুরাঙ্গল দেখা চলে এরা আল্লাহ তারা করে পুরো করে না বাবা আব্দুল হামিদ সাহেব এই বুড়া বুঝা আল্লাহর অলিদের লক্ষ্য রয়েছে তারা আল্লাহ তারা কাউকে পরোয়া করেন না আর এরা এমপিরে মহোদয় বানাইয়া প্রধানমন্ত্রী বানাইয়া এরা সিস্টেম দাঁড়িয়ে করে মাদ্রাসায় দিয়া এরা কি বাবা এটা নাটক মোল্লা গোষ্ঠীর খেলা না এটা নাটক আল্লাহ নাটক থেকে আমরা বাসাত অরিজিনাল মানুষ হইয়া মরবার মতো তৌফিক দান করুক তবে পথে আইব একদিন মূল্য আইব উল্ল আইব দাদা খাইব আমেরিকার মতো আমেরিকা পথে আইব কোনদিন ধ্বংস হয়ে আইব অনেক ক্ষতিগ্রস্ত হয়ে আমরা আইব তবে এর ভিত্তিতে আমরা দেখা দিই অনেক মানুষ নষ্ট হয়ে যায় জনসাধারণত দেখে ওই দেখুন আলিম রে এগুলো মুরব্বী রে একটা ফলো করে প্রভাব পড়ে জনসাধারণের নষ্ট করা হইতেছে যাক এরপরে যার বিবেক মধ্যে চলুন যার জবাব যার দেওয়ার লাগবো কেউ সাথে কেউ আইসি না কেউ সাথে কেউ যাইতাম না যৎকান করবো অৎকান পাইবা ওইটা আল্লাহর নামে আইসন আল্লাহ পুরস্কার দিবা অলির সালাম দেবেন ইটার পুরস্কার পাইবা অলির সামনে বিয়ার দিবে করুন ইটারও ফল পাইবা অলির সামনে আদব রাখুন ইটারও আপনার ফল পাইবা দুই টাকা আল্লাহ রাস্তা খরচ করুন ইটারও ফল পাইবা পকেট মাইরা নেন গিয়া ইটারও ফল পাইবা যার ফল যে বালা মন্দের ফল আমাদের খাওয়ান লাগবেই সুতরাং মরবার আগে যেন আমরা মানুষ হইতে পারি মুমিন হইতে পারি আমরা অহংকার না হই অহংকারী হন নাই এই মিয়া মোল্লা তুমি মোল্লা হইছো দেখে অহংকারী হয়েছে জায়গা তুমি খেলাইতে বুঝতে রাইছো আরে বংশের অহংকার করার নাই আমি সৈয়দ কি অহংকারটা করলাম আমি দুটো বলাইব বংশ দিয়ে যদি ব্যস্ত দেওয়া যাইতো আবু জাহেল তো নবীর চাচা এবার গেল দুটো বলাইতো এই যুগের তো কুরাইশ বংশ নই কোন বংশ দিয়া অংশ দিয়া টাইটেল দিয়া মাইটেল দিয়া লেখাই দিয়া ভরাই দিয়া বম দিয়া সামান দিয়া যদি কেউ হয় আমি মমিন হইব এ আসলে শয়তানের ছেলা মমিন হইতে গেলে একমাত্র আল্লাহকে ছাড়েন না নবী আউলিয়াকে ছাড়েন না সারেন্ডার ছাড়া ভক্তি বিশ্বাস ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন মমিন হইতে পারবে না আল্লাহু আমিন।